আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের আজকের ক্লাস গুগল অ্যাডস। আমরা আজ শিখব কীভাবে গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে হয় এবং গুগল অ্যাডস কি বিস্তারিত জানব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ক্লাস। গুগল অ্যাডস ক্যাম্পেইন করার জন্য সর্বপ্রথম আমাদের গুগল অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। তো আমাদেরকে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে। যেমন আমি ক্রোম ব্রাউজারে আছি, এখানে সার্চ করতে হবে ads.google.com। ads.google.com-এ সার্চ দেওয়ার পর আমাদেরকে ঠিক এই ধরনের একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এরপর যদি আপনাদের সাইন আপ না করা থাকে, সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। তো আমি এখন স্টার্ট নাও অথবা সাইন ইন যেটাতেই ক্লিক করি না কেন, আমাকে অটোমেটিক্যালি গুগল অ্যাডসের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে। তো আমরা অলরেডি স্টার্টে ক্লিক করেছি। এই যে এটা হচ্ছে আমার গুগল অ্যাডসের ড্যাশবোর্ড। তো সর্বপ্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাডস। এই যে অ্যাডস ম্যানেজার, গুগল অ্যাডসের যে অ্যাডস ম্যানেজার, এই অ্যাডস ম্যানেজার সম্পর্কে জানতে হবে। আমরা যদি বাম দিক থেকে শুরু করি, যে থ্রি ডটস মানে এখানে আমরা সকলেই জানি, এখানে ক্লিক করলে এখানে আমরা বিভিন্ন ধরনের মেনুস পাই। এই থ্রি ডটসের আন্ডারে এই যে ক্রিয়েট যে প্লাস আইকন, গ্রেডিয়েন্ট কালারের যে প্লাস আইকন, এইটাতে ক্লিক করলে আমরা ক্যাম্পেইনে যেতে পারবো। এরপরে আছে এখানে ক্যাম্পেইনস একটি অপশন অটোমেটিক্যালি দেওয়া আছে। এরপর আছে গোলসের মধ্যে আবার অনেকগুলো মেনু থাকে। গোলসে যদি আমরা ক্লিক করি, গোলসে ক্লিক করার পর অনেকগুলো মেনু পাবো। এখানে সামারি, ভ্যালুস, কনভার্সন, অনেকগুলো মেনু থাকবে। এখানে আপনার আমি গোলসে ক্লিক করার পর আসবে কি, এখানে প্ল্যানার, বিভিন্ন ধরনের প্ল্যানার পাবো। এই যে গোলসের পরে আসবে সেটিংস। গোলসে পাবো আমরা সামারি, ভ্যালু, রুলস, কাস্টমস, সেটিংস, আপলোড ইত্যাদি। এরপর টুলসে থাকবে এই অপশনগুলো: অ্যাসেট স্টুডিও, প্ল্যানিং, অ্যাপ অ্যাডভার্টাইজ, শেয়ার্ড লাইব্রেরি, ইউটিউব ক্রিয়েটর, এই ধরনের অপশনগুলো থাকবে। আপনারা জাস্ট সার্চ করে দেখে নেবেন, কারণ আমি যদি বিস্তারিত বলতে যাই আমাদের ভিডিও অনেক লং হয়ে যাবে। আর বেশি লং হলে ওইটা আসলে সেই ভিডিওটি বেশি ইফেক্টিভ হয় না। টুলসের পরে আসবে বিলিং। এই বিলিং অপশনে আপনি সামারি, বিলিং অ্যাক্টিভিটিস, ডকুমেন্ট, পেমেন্ট মেথড, তারপর প্রমোশন, বিলিং ট্রান্সফার্স, অ্যাডভার্টাইজ, ভেরিফিকেশন, সেটিংস, এই অপশনগুলো পাবেন। এখানে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন, বিলিং ট্রান্সফার করতে পারবেন, সামারি দেখতে পারবেন, আপনার যে বিলিং অ্যাক্টিভিটিস সেইগুলো দেখতে পারবেন। এরপরে আসবে অ্যাডমিন অপশনে পাবেন আপনি পলিসি, অ্যাকাউন্ট সেটিং, প্রিফারেন্স, এরপর পাবেন নোটিফিকেশনস, এরপর পাবেন অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। আসলে এই প্রত্যেকটি অপশনের আলাদা আলাদা কাজ আছে। আপনারা যদি ভিতরে ঢোকেন, আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাসের মাধ্যমে প্রত্যেকটি যে কী কাজ, কোনটার কী কাজ, কীভাবে কোনটা কাজ করে সব কিছুই দেখাবো। আর আপনারা যেটা করবেন, আমরা তো দেখাবই, আমি নিজেই দেখিয়ে দেবো আপনাদেরকে। তার পূর্বে আপনারা যেটা করবেন, এই প্রত্যেকটি ধরে ধরে আপনারা যে কোনো গুগলে বা এআইয়ের কাছে জিজ্ঞেস করবেন যে আসলে এইগুলোর কাজ কি এবং এগুলো কিভাবে কাজ করে। তাহলে আপনারা অনেক কিছু অটোমেটিক্যালি এখান থেকে শিখতে পারবেন। এই যে অ্যাকাউন্ট সেটিং, প্রিফারেন্স, শুধু আমি এটার কথা বলছি না, প্রত্যেকটি অপশনের মধ্যে যাবেন, গিয়ে ধরে ধরে দেখবেন কোনটার মধ্যে কি আছে। যেমন এইখানে আছে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, নাম্বার ফরম্যাটিং, টাইম জোন, অ্যাকাউন্টস অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, এ ধরনের সব কিছুই পাবেন। তো আমি এখন জাস্ট দেখিয়ে দিচ্ছি এই ক্লাসে যে সেটিংস, এই মেনুগুলোর মধ্যে কি কি থাকে এবং প্রত্যেকটি আমরা যদি প্রথম থেকে যাই, এই যে এই ক্যাম্পেইনসে দেখেন রিকমেন্ডেশন আছে, কি কি রিকমেন্ডেড আমার লাগবেই। 100% যেগুলো আমাদের রিকমেন্ডেশন থাকে সেইগুলো এখানে থাকবে। অটো অ্যাপ্লাই, এর অপশনের মধ্যে আবার অটো অ্যাপ্লাই হিস্টোরি থাকবে। হ্যাঁ, ম্যানেজ করতে পারবেন, হিস্টোরি থাকবেন, সব কিছু থাকবে। এরপর আপনি পাবেন ক্যাম্পেইনের যে অবজেক্টিভগুলো দেখতে পারবেন। তারপর পাবেন এক্সপেরিমেন্ট করতে পারবেন, সব কিছুই এটার মধ্যে থাকবে।
তো আপনাদের কাজ হবে আপনারা আজকের এই ক্লাস অনুযায়ী প্রত্যেকটি এই যে আমাদের যে অ্যাডস ম্যানেজার ড্যাশবোর্ড, এই অ্যাডস ম্যানেজারের ড্যাশবোর্ডে কোনটার কি কাজ এইগুলা সার্চ দিয়ে দিয়ে দেখবেন। তাহলে হবে কি, তাহলে আপনারা মানে ক্লাস করার পূর্বে যখন এই কোনটার কি কাজ জানতে পারবেন, তখন যখন আমরা ক্লাস করাবো, আমি যখন আপনাদেরকে ক্লাস নিব, এই ক্লাসে এগুলো যখন দেখবেন তখন একদমই আপনাদের কাছে ইজি হয়ে যাবে এবং বুঝবেন সহজে। কিন্তু আপনারা যদি এই প্রত্যেকটি সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, তখন আমি বললে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, আপনারা কিছুই বুঝবেন না। এই জন্য বলছি যে আমাদের তো ধাপে ধাপে প্রত্যেক দিন একটি একটি করে ক্লাস আসবে। সেই ক্ষেত্রে আজকে দেখা যাচ্ছে আপনি গুগল অ্যাডসের এই ড্যাশবোর্ড পরিচিতিগুলো জানলেন, মেনুগুলো জানলেন। এখন এইগুলো যদি আপনি একটু সার্চ দেন গুগলে বা এআইকে জিজ্ঞেস করেন, তাহলে আপনার একটু ধারণা থাকলে আমি যখন আগামীকালকে থেকে নেক্সট ক্লাসে যখন আমি আবার অ্যাড ক্যাম্পেইনগুলো করব, তখন আপনার জন্য সুবিধা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আপনারা ইজিলি বুঝতে পারবেন যে হ্যাঁ স্যাররা যেটা বলছে সেটা আমি, স্যার যেটা বলছে সেটা আমি বুঝতে পারছি। এই জন্য আপনি যেটা করবেন, প্রত্যেকটি মেনু ধরে ধরে সার্চ দিবেন এবং কোনটার কি কাজ সে সম্পর্কে জানবেন। তো আজকের ক্লাস আমি আর লং করতে চাচ্ছি না, এই পর্যন্তই থাকছে। এরপর আমরা আগামী ক্লাসে অ্যাডস ক্যাম্পেইন করে দেখব কীভাবে অ্যাডস ক্যাম্পেইন করতে হয় এবং অ্যাডস কয় প্রকার কি কি এগুলো আমরা আগের ক্লাসে দেখিয়েছি। আপনারা জানেন অ্যাডস সাধারণত দুইটি ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটি হচ্ছে সার্চ অ্যাড, গুগল সার্চ অ্যাড, আর একটা হচ্ছে গুগল ডিসপ্লে অ্যাড। হ্যাঁ, সেই সম্পর্কেও আপনারা জানেন। তো যদি কেউ এটা মিস করে থাকেন, তাহলে আমাদের গুগল অ্যাডস ক্যাম্পেইনের যে দুইটি অবজেক্টিভ এই সম্পর্কেও যে ক্লাসটি আছে সেটি দেখে আসবেন, তাহলে আপনাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।